বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুব সুন্দর একটি ফুল তৈরি করে দেখাবো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, এই ফুলগুলো যেভাবে করেছি আমি এরকম একটি ফুল তৈরি করে দেখাবো। এই ফুলগুলো দিয়ে আমি হেয়ার ক্লিপ তৈরি করব, তাই বানিয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। যে দেখুন, তো এখন আমি এই যে এই কালার আর এই কালার দিয়ে করব। আপনারা যে কোনো কালার দিয়ে করে নিতে পারেন। তো প্রথমে আমি এই কালার সুতা দিয়ে কাজটি করছি। ফার্স্টে আমি একটা ম্যাজিক রিং তৈরি করব। এই যে দেখুন, ম্যাজিক রিং তৈরি করে নিচ্ছি। এরপর আমি এখানে দুইটি চেইন করব। এই যে দেখুন, ম্যাজিক রিং করার কারণে এখানে অলরেডি একটি চেইন তৈরি হয়েছে। তারপর দুইটি চেইন করলাম, মোট তিনটি চেইন সমান একটি ডাবল ক্রোশেট। এরপরে রিংয়ের ভিতরে আমি 13টি ডাবল ক্রোশেট করব। এই দেখুন, এরকম করে 13টি ডাবল ক্রোশেট করব। তাহলে আমাদের এই তিনটি চেইন সহ মোট 14টি ডাবল ক্রোশেট হবে। তো আমি 13টি ডাবল ক্রোশেট করে ফিরে আসছি। দেখুন, আমি এখানে 13টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো আমার এখানে 14টি ডাবল ক্রোশেট হলো, 3টি চেইন সহ। এবার আমি রিংটাকে একটু ছোট করে নিলাম। এরপরে এই যে প্রথমে 3টি চেইন করেছি, 3টি চেইনের 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করব। এই যে দেখুন, এই পাশে একটি লুপ, এই পাশে একটি লুপ। তো এই পাশের লুপটি থাকবে। এই যে দেখুন, এই যে একটি স্লিপ স্টিচ করে দিলাম। এখন আমি এই ঘরের মধ্যে এখানে আমি একটা বাড়তি চেইন করে সুতাটা কেটে দিব। সুতাটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখন আমি সাদা সুতা জয়েন করব। তো সাদা সুতাটা এই যে প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করার পরে এই দেখুন, যেখানে সুতাটা কেটেছি সেখানে আমি এই সুতাটা জয়েন করব। এখানে আপনারা যে কোনো একটি চেইন থেকে সুতাটা জয়েন করতে পারেন। তো আমি জয়েন করব যে এরকম দুইটি লুপ থাকবে। যদি এগুলাতে জয়েন করেন, এই যে এরকম দুইটি লুপ থাকবে। দুইটি লুপের যে কোনো এই যে এই পাশে যে লুপটি থাকবে, এই পাশে যে লুপটি থাকবে, যে এই পাশের লুপটিতে জয়েন করবেন সুতাটা। এই দেখুন, এই পাশে একটি লুপ থাকবে। এই দেখুন, এই পাশের লুপটি কিন্তু থেকে যাবে। এই পাশের লুপে জয়েন করবেন, মানে এই পাশের লুপে জয়েন করবেন সুতাটা একটি লুপের ভিতর দিয়ে। তো আমি কিন্তু একটি লুপের ভিতর দিয়ে জয়েন করব না, আমি কিভাবে করব সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই পাশের যে লুপটি থাকবে, এই পাশের লুপের ভিতর দিয়ে এভাবে হুকটাকে ঢুকাবো। তারপর দেখবেন পিছনের দিকে আরেকটি লুপ আছে। এই যে এই লুপটাও আমি নিব। আপনারা চাইলে এই একটি লুপও নিতে পারেন। এই যে দেখুন, এই পাশে একটি লুপ থাকবে, এই পাশে একটি লুপ থাকবে, এরকম। এই যে এই একটি লুপের ভিতর দিয়েও আপনারা কাজ করতে পারবেন। তো আমি এরকম করে নেওয়ার পরে দেখবেন পিছনের দিকে এই যে দেখুন, পিছনে আরেকটি লুপ আছে। তো আমি এই লুপটাও নিব, যে এরকম করে ঢুকাবো। তো তারপরে এই লুপটাও নিব, যে পিছনের দিকে যে আরেকটি লুপ থাকবে ওটাও নিব। তাহলে এখানে আমার দুইটি লুপ থাকবে। তবে এই পাশের লুপটা কিন্তু এই যে দেখুন, হুক ঢুকানোর পরে এই পাশের লুপটা কিন্তু থেকে যাবে। এই পাশের লুপে মানে মাঝখানে কাজটা হবে। তো এখানে আমি যেখানে জয়েন করেছি সেখানেই করব, এই সুতাটা জয়েন করব। আর যেখানে সুতাটা কেটেছি আপনারা চাইলে ওখানে যে কোনো একটি চেইন থেকেও কাজটি করতে পারেন। তা আমি কিন্তু এখানে জয়েন করার পরেও যে
দেখিয়ে দিচ্ছি একটা স্লিপ নট করে। এই যে এখানে জয়েন করার পরও এই যে দেখুন এখানে কিন্তু একটি লুপ থাকবে, এই যে এখানে একটি লুপ আছে এই চেইনের। আমি জয়েন করার সময় কিন্তু দুইটি লুপের ভিতর দিয়ে জয়েন করি নাই, এই পাশের লুপের ভিতর দিয়ে জয়েন করেছি, তো এখানে কিন্তু একটি লুপ থাকবে। এখন আমি স্লিপ নট করার পরে দুইটি চেইন করব, দুইটি চেইন করার পরে এই যে সেম স্টিচে একটি ডাবল ক্রোশেট করব। একটি ডাবল ক্রোশেট করলাম, এরপরে সেম স্টিচে একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে একটা ট্রিপল ক্রোশেট করলাম, ট্রিপল ক্রোশেট করার পরে এখানে দুইটি চেইন করব, দুইটি চেইন করে দুইটি চেইনের গোড়ায় এই যে দেখুন এরকম এই একটি এই দুইটি লুপ দেখা যাবে, এই দুইটি লুপের ভিতর দিয়ে সুতা এনে স্লিপ স্টিচ করে দিতে হবে। এই যে এভাবে লুপ এনে স্লিপ স্টিচ করে দিব। প্রথমে আমি দুইটি চেইন করেছি স্লিপ নট করার পরে, মানে সুতাটা জয়েন করার পরে, এরপরে একটি ডাবল ক্রোশেট করেছি, এরপরে একটি ট্রিপল ক্রোশেট করেছি, এরপরে এই যে ট্রিপল ক্রোশেটের মাথায় দুটি চেইন করে এরকম একটি পিকক ডিজাইন তৈরি করেছি। এরপরে এখন আবার পরবর্তী যে চেইন স্টিচ থাকবে ওই চেইন স্টিচে এই যে দেখুন একটি ট্রিপল ক্রোশেট করব। এই যে দেখুন দুইবার প্যাচ দিয়ে নিলাম হুকের মধ্যে সুতাটাকে। এখন আমি এই যে এপাশে একটি লুপ থাকবে, সরি এখানে এই যে পরবর্তী চেইন আছে এখানে, এই যে এপাশে একটি লুপ থাকবে, এপাশে একটি লুপ থাকবে, তো আমি এই পাশের লুপের ভিতর দিয়ে কাজ করব। আর পিছনের দিক থেকে যে আমি এরকম একটি পিছনের দিক থেকে আমি একটি লুপ নেব, আপনারা চাইলে পিছনের দিকের লুপটা নাও নিতে পারেন। এই সুতাগুলোর জন্য এই যে পিছনের দিক থেকে একটি লুপ নিলাম। এখন আমি যে ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন এটা পাপড়ির অর্ধেক অংশ, এই ট্রিপল ক্রোশেট পর্যন্ত এটা পাপড়ির অর্ধেক অংশ, এরপরে বাকি অংশ করছি। এই যে একটি ট্রিপল ক্রোশেট করলাম, এরপরে একটি ডাবল ক্রোশেট হবে, একটি ডাবল ক্রোশেট হবে, এরপরে দুইটি চেইন হবে, দুইটি চেইন করে সেম স্টিচে একটি স্লিপ স্টিচ করব, সেম স্টিচে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এই যে দেখুন আমাদের একটি পাপড়ি তৈরি হলো। এরপরে আমি আবার এই যে দেখুন এখানে দুইটি চেইন, এই চেইনের দুইটি লুপ থাকবে দুই পাশে, যে পাশে একটি লুপ এই পাশে একটি লুপ, আপনারা চাইলে শুধু এই যে একটি লুপ এটার ভিতর দিয়ে কাজ করতে পারেন। আমি আর কি এটার ভিতর একটি লুপের ভিতর দিয়ে কাজ করছি না, একটি লুপের ভিতর দিয়ে কাজ করলে কোনো সমস্যা নাই। তো আমি এই দিক পিছন থেকে আরও একটি লুপ নিচ্ছি। দেখুন পিছনে যে এই যে সাথেই একদম পিছনের সাথে আরেকটি লুপ দেখা যাচ্ছে, এই লুপটিও কিন্তু আমি নিচ্ছি। এটার ভিতর দিয়ে লুপ এনে এভাবে একটি স্লিপ স্টিচ করে দিব। স্লিপ স্টিচ করার পরে এখন আমি দুইটি চেইন করব, দুইটি চেইন করার পরে এখানে একটি ডাবল ক্রোশেট করব। এরপর একটি ট্রিপল ক্রোশেট করব, ট্রিপল ক্রোশেটের মাথায় এই যে দুইটি চেইন করে এই যে এই গোড়ায় দুটি লুপ পাওয়া যাবে, এই দুটি লুপের ভিতর দিয়ে লুপ এনে এভাবে স্লিপ স্টিচ করে দিব, তাহলে একটা পিকক ডিজাইন তৈরি হবে। এর পরবর্তী যে চেইন স্টিচ আছে ওই চেইন স্টিচেও আমি এই যে প্রথমে একটি ট্রিপল ক্রোশেট করব, মানে এখানে দুইটি চেইন মিলে কিন্তু একটি পাপড়ি তৈরি হচ্ছে। যে একটি ট্রিপল ক্রোশেট করলাম, এরপর একটি ডাবল ক্রোশেট,
এরপরে দুইটি চেইন করে সেম স্টিচেই একটি স্লিপ স্টিচ করে দেব। দেখুন এর পরবর্তী চেইন স্টিচেও আবার একটি স্লিপ স্টিচ করে পার হব। পরবর্তী চেইন স্টিচে একটি স্লিপ স্টিচ করে পার হলাম। তারপর আবার দুইটি চেইন করব। দুইটি চেইন করে এই যে প্রথমে একটি ডাবল ক্রোশেট করব, তারপর একটি ট্রিপল ক্রোশেট করব, মাথায় এরকম একটি ডিজাইন হবে। এরপর আবার একটি পরবর্তী স্টিচে আবার একটি ট্রিপল ক্রোশেট, একটি ডাবল ক্রোশেট, এরপর আবার চেইন করে সেম স্টিচে একটি স্লিপ স্টিচ করে দেব। এরকম করে সবগুলো পাপড়ি করতে হবে। এই দুইটি পাপড়ি যে নিয়মে করেছি সেম নিয়মে। আর এই পাশে যে লুপগুলো থাকবে এই যে দেখুন এই পাশের লুপগুলো কিন্তু আলাদা বোঝা যাচ্ছে। এই যে দেখুন প্রত্যেকটা লুপ আছে, প্রতিটা চেইনের দুই পাশে দুইটি লুপ এই যে এরকম দেখা যায়। তো এই পাশের লুপগুলো কিন্তু এই যে দেখুন বোঝা যাচ্ছে, এই লুপগুলোতে কিন্তু মাঝখানের কাজটা হবে। তো আমি পাপড়িগুলো করে নিচ্ছি একই নিয়মে, তারপর দেখাচ্ছি। এই যে দেখুন আমি শেষের পাপড়িটা ওই পর্যন্ত করে নিয়েছি। এখন এই যে পাপড়ি শেষে দুইটি চেইন করেছি, দুইটি চেইন করে এখানে একটি সেম স্টিচেই একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। তারপরে এখানেও একটি স্লিপ স্টিচ করব। এই যে এই পাপড়ির গোড়ায় একটি স্লিপ স্টিচ করব। যে এরপরে একটি চেইন করে সুতাটা কেটে দেব। দেখুন এখন আমি কাজ এখানে করব। এই যে একটি করে লুপ দেখা যাচ্ছে, এই পাশে যে একটি করে লুপ ছিল এই একটি লুপের ভিতর দিয়ে হবে কাজ। দেখুন আমি এখন মাঝখানের কাজটা এই কালার সুতা দিয়েই করব, এখানে যেরকম করেছি। তো প্রথমে একটি স্লিপ নট করে নিচ্ছি, করে যে কোনো একটি লুপ থেকে এই সুতাটা জয়েন করা যাবে। এই যে দেখুন যে কোনো একটি লুপ থেকে, এখান থেকেও জয়েন করা যাবে। যে কোনো একটি লুপের ভিতর দিয়ে এই যে হুকটাকে ঢুকিয়ে এরকম করে এটা ঢুকাবো। তো আমি এখান থেকে জয়েন করছি। যে এখানে একটি লুপ থাকবে, এটা একটু টাইট। একটি স্লিপ স্টিচ করলাম, এরপর দুইটি চেইন করব। দুইটি চেইন করলে এখানে তিনটি চেইন হলো, মানে একটি ডাবল ক্রোশেটের সমান। এরপরে এই যে পরবর্তী যে লুপ দেখা যাবে এই লুপের ভিতরে ডাবল ক্রোশেট করব। এর পরবর্তী লুপের ভিতরে ডাবল ক্রোশেট করব। এরকম করে এখানে যতগুলো লুপ আছে সবগুলোর ভিতরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে যাব। যতগুলো লুপ আছে ততগুলোই ডাবল ক্রোশেট হবে। দেখুন এরকম করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এই যে দেখুন শেষ পর্যন্ত ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি। এখন এখানে যে প্রথমে তিনটি চেইন করেছি, তিনটি চেইনের এই যে দেখুন 3 নাম্বার চেইনে একটি স্লিপ স্টিচ করে জয়েন করব। বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে দিব। আর এই সুতাটাকে আমি ভুলে গেছি, এই সুতাটাকে চাইলে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে নিয়ে আসা যেত, তাহলে আর আলাদা করে হাইড করতে হইতো না।
এখন আমি হুকের সাহায্যে এটাকে একটু হাইড করে নেব। এই যে এই সুতাটাকেও একটু ভিতরের দিকের দেখুন কয়েকটা লুপের ভিতরে ঢুকিয়ে তারপরে নিচের দিকে নিয়ে যাব। এরকম করে হুকের সাহায্যে একটু হাইড করে এরপরে নিচের দিকে নিয়ে যাব। এই যে এরপরে সুতাগুলো একটু হাইড করে নিব, না হলে গিট দিয়ে দিব। এই যে দেখুন ফুলটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আপনারা চাইলে বানিয়ে দেখতে পারেন। এই যে তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।